কৃষ্ণের অঙ্গটি মাধুর্যের একবারে সমুদ্র। ও আস্বাদন করে করে ওর পার তো পাওয়া যাবেই না, বিন্দুমাত্রও আস্বাদন করা অসম্ভব। সে কথা পরবর্তীতে বলবে, বলা আছে। তাহলে এক অঙ্গটি হচ্ছে মাধুর্যের সমুদ্র, আর তাতে আছে কি না গোবিন্দের বদন কমল সুমধুর ইন্দু, ওটা নাকি ভীষণ ভীষণ মধুর। শুধু মধুর নয়, সুমধুর। শুধু মধুর নয়, সুমধুর। আর তার সঙ্গে কি আছে না, তার সঙ্গে আছে অতি সুমধুর কিরণে, সুমধুর স্মিত কিরণ। আবার ওই সুমধুর যে বদন কমলটা, তাতে যে হাসিটা আছে, সেটা তো সুমধুর কিরণ সমূহের প্রকাশ, জোছনা। শ্যামী সুন্দর, শ্যামী সুন্দর, আমাদের শ্যাম কত সুন্দর। শ্যামী সুন্দর, শ্যামী সুন্দর, আমাদের শ্যাম কত সুন্দর। উতার করে বাঁশি অধরে হাসি, যেন কত অমিয়া পড়িছে খসি। উতার করে বাঁশি অধরে হাসি, যেন কত অমিয়া পড়িছে খসি। শ্যামসুন্দরের করে বাঁশি আর অধরের হাসি, বলছেন যেন কত অমিয়, কত সুধা ঝরে ঝরে পড়ছে। এখানে বললেন শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমাদের শ্যাম কত সুন্দর। কিন্তু এখানে কি বলা আছে? শুধু মধু কথা বলা আছে, মধু মধু বলা আছে। সুমধুর, মধুর, সুমধুর হইতেও সুমধুর, এইসব শব্দ প্রয়োগ আছে। এখানে সুন্দর শব্দটা ব্যবহার করেননি কেন? তা তো আমি জানি না। যদি সুন্দর বলতাম, সুন্দর বলতাম, সুন্দর বলতাম, তা কী অসুবিধা ছিল? তা সুমধুর বলা হলো। সুন্দর আর মধুরের মধ্যে কি তফাৎ আছে কিছু? তাহলে সুন্দর আর মধুরের মধ্যে কিছু তফাৎ আছে? এটা তো ভাঙতে হবে। তাহলে আছে বললে হবে না, ভেঙে দিন কেউ, যে কী পার্থক্য করতে আছে। আমি না ভালো বুঝলে তো আপনারও বোঝাতে পারেন আমাকে। আমি বলবো বলেই আমি সব কিছু আপনারা শুনবেন বলে কিছু জানেন না, এটা বললে তো হবে না। যখন বলছেন যে হ্যাঁ পার্থক্য আছে, তাহলে সেই পার্থক্যটা কী? আমরা ছেলেপিলেকে পড়িয়েছি, আমরা পড়িনি।
ওই বনে ওই পাখি ধরে না, পাখি ধরা, যে বনেতে ময়ূর থাকে, এই ময়ূরগুলো সৌন্দর্য পিপাসু, জানেন কি জানেন না? ময়ূরগুলো খুব সৌন্দর্য পিপাসু হয়। সুন্দর কিছু দেখলে ওদের চোখ তাতে লেগে যায়, চোখ সরাতে পারে। আর এই সুযোগটা ওই পাখি ধরা বেদেরা কী করে, বাঘের এই চিতে বাঘ খুব সুন্দর দেখতে, তো চিতে বাঘের গায়ে যে চকরা বাগড়া চং ওটা খুব সুন্দর লাগে। ওই চিতে বাঘের চামড়া গায়ে জড়িয়ে নিয়ে চিতে বাঘের মতন ধীরে ধীরে চলে। আর ময়ূর ওই চিতে বাঘের রূপ দেখে মুগ্ধ হয়ে আর চোখ সরায় না, চোখ সরায় না। আর ওই ব্যাধ চিতে বাঘের পোশাক হোক বা চিতে বাঘের চামড়া হোক, যেটা গায়ে পড়ে, সে আস্তে আস্তে ময়ূরের কাছে, ময়ূরের কাছে গিয়ে টপ করে হয় তার পা নাই গলাটা চেপে দেয়। ও সরে না কিন্তু, যারা ব্যবসা করে সব পাখি ধরে। তাহলে সৌন্দর্যেরও একটা মুগ্ধ করা শক্তি আছে, সৌন্দর্যেরও একটা মুগ্ধ করা বা সুন্দরেরও একটা মুগ্ধ করা সামর্থ্য বা ক্ষমতা আছে। কিন্তু মধুর শব্দের মধ্যে কি তফাৎ আছে? মধুর শব্দের মধ্যে তফাৎ আছে, পড়েন না। এ তিনে লাগিল মন, লোভে করে আস্বাদন, শ্লোক করে হস্ত সঞ্চলিয়া। মহাপ্রভু ভাবাবেশে অভিনয়ের মতো আস্বাদন করছেন, করতে করতে এ তিনে লাগিল মন, লাগিল মন। এবার দেখুন, একটা হচ্ছে অঙ্গ মাধুর্য, সৌন্দর্য না, মাধুর্য, মধুরিমা। একটা হলো বদনে কিরণ, সুচন্দ্র কিরণ বদনে। আর তৃতীয়টি হচ্ছে হাসির সুমধুরতা, হাসির সুমধুরতা। এটা কিন্তু চোখে দেখতে হয়। কেউ চেটেও খায় না, কেউ চুষেও খায় না, কেউ পানও করে না, চোখের দ্বারা। নাকি গোবিন্দের মুখখানা চেটে চেটে দেখে মধুর বলেছে নাকি? হ্যাঁ, না চুষে চুষে মধুর বলেছে, না পান করে মধুর বলেছে? বলে হ্যাঁ, নয়ন পান করে। মহাপ্রভু বিল্বমঙ্গলের একবারে সুবিখ্যাত শ্লোক উদ্ধৃতি করলেন হস্তচালন করতে। আবিষ্ট, আবেগময়, যেন বালকবৎ কিংবা অভিনেতার মতন হস্ত সঞ্চালন করে শ্রীমন মহাপ্রভু শ্লোক পড়ছে। মধুরং মধুরং বদনং মধুরং বপুরস্য বিভ
মধুরং মধুরং বদনং মধুরং মধুর মধু গন্ধি মৃদুস্মিতমেতদহো মধুরং মধুরং মধুরং। দেখেছেন? সব বলা হয়নি, সব বলা হয়নি। প্রথম দর্শন, প্রথম বললেন মধুরং মধুরং বপুরস্য বিভোর মধুরং মধুরং বদনং মধুরং। প্রথম বলেছেন যা মহাপ্রভু বললেন, তার সর্বাঙ্গ মধুক্ষরণের মতন মধুক্ষরিত হচ্ছে। এইখানে মহাপ্রভু বলেছেন এ তিনে লাগিল মন, এ তিনে লাগিল মন আস্বাদন করছে, এটা আস্বাদন, এটা কোনো জাগতিক সৌন্দর্য মাধুর্যের আস্বাদন নয়। এতে লেগে যায়। কৃষ্ণের অঙ্গ এত মধুর, সুন্দর নয়, সুন্দর বলেননি, বলেছেন মধুর। কোন জায়গাটা বলবেন, কোন জায়গাটা বলবেন? বলতে না পেরে তিনটে শব্দ প্রয়োগ করার পর বললেন শুধু মধুরং মধুরং মধুরং, তার মানে সমপর্যায়, সর্বাঙ্গ। কৃষ্ণের সর্বাঙ্গ মধুময়, অর্থাৎ এ দর্শন করলে ও নয়নে আর কিছু দেখবে না, নয়নে লেগে যাবে ওর উপমাধুরী। সৌন্দর্যের স্বাদ নেই, একবার দুবার তিনবার বারবার অনেকবার দেখলাম, সুন্দর দেখলাম দেখলাম দেখলাম, এবার বিরাগ এসে। আর এটা হচ্ছে আস্বাদ, এটা হচ্ছে আস্বাদ। এমন আস্বাদ লাভ করে যে জনমে জনমে আর কখনো ওই আস্বাদ সে ভুলতে পারবে না, লেগে যায়, লেগে যায়, মধুর। এর একদিকে আছে উন্মাদনা, এই মাধুর্য রস আস্বাদনের মধ্যে একদিকে আছে উন্মাদনা, সৌন্দর্যের মধ্যে উন্মাদনা থাকে না, মাধুর্যের মধ্যে উন্মাদনা থাকে, উন্মাদ হয়ে যায়। মাধুর্যের মধ্যে আকৃষ্টি, আস্বাদনের আকৃষ্টি থাকে, নিরবধি পান করে। যদি পিয়ে পেট ভরে তবু মরে পিউ পিউ করি। এই রূপমাধুরী আস্বাদনের এই চরিত্র যদি কেউ কৃষ্ণর মাধুর্য অর্থাৎ রূপমাধুরী আস্বাদন করে, আস্বাদন করে, যদি লেগে যায় সে উন্মাদ হয়ে যাবে, মাদকতাপূর্ণ। কৃষ্ণ রূপমাধুরী আস্বাদনে মাদকতাপূর্ণ আছে, কখনোই ছাড়া যাবে না। সৌন্দর্যের তবু ছাড় আছে, এখানে আঠা নেই, এখানে আঠা আছে। এটা কখনো বলতে পারবে না যে মাধুর্য আস্বাদন করেছে, বলতে পারবে না যে অনেকবার দেখেছি, সুন্দর বটে, অনেকবার দেখেছি, এখন তো না দেখলেও চলবে, কিন্তু মধুর রসের আকর্ষণ হলো ও টেনে নিয়েছে। উন্মাদনার সৃষ্টি করে। কখনো কৃষ্ণ মাধুর্য আস্বাদন কেউ করতে পারলে এই মাধুর্য রস আস্বাদনের আর কোনো রস আস্বাদনে তার রুচি থাকবে না। সমস্ত রস
যত রকম নববিধা রস বলুন না যা বলুন, যত রকম রস আছে আর কি রসশাস্ত্রে, সমস্ত রসকে অতিক্রম করে এই মধুর রস, যার মধ্যে সব আছে, এই মধুর রস আস্বাদনেতে নিরন্তর উন্মাদিত আর উন্মুখ হতেই হবে। এইসব কথা শুনে শুনে সব ভক্ত হয়ে সব ঝোঁকটা ছেড়ে চলে যাচ্ছে অনেকে। তা কোন মধুর রস না পেলে কিসের জন্য এরা চলে যায় ছেড়ে, সংসার ছেড়ে ছেড়ে? আজকে একজনা বলছে নিয়মের মাসে রাধাকুণ্ডে ছিল, তো বলছে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে কত রকমের বৈষ্ণব, তাদের দর্শন হয়, তারা স্নান করেন, সেই জলে আমরা স্নান করি, কত রকমের বৈষ্ণব বল। তাহলে তার তো লেগেছে সেটা, এর বিচার ফিচার পরে থাকে। কত রকমের বৈষ্ণব, তো অনেক রকমের বৈষ্ণব তো হতেই পারে নাকি, কোনো কিছুই একরকম নয়। এই অত অসংখ্য রকমের বৈষ্ণবের সংস্রব, ওই জলে স্নান করলে তাদের স্নাত জল তো আমার গায়ে লাগবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এত বৈষ্ণবের স্নাত জলে স্নান করে আমার মনের পরিবর্তন। হ্যাঁ, কত রকমের বৈষ্ণব, কীরকম বৈষ্ণব, কত রকম, খাতা লিখে নিয়ে এসছে হিসাব করে, বলি আমার দরকার। তো এত রকমের বৈষ্ণবের জলস্পর্শ স্নাত জলে স্নান করে তো আমার মন তো যা ছিল তাই বাড়িয়ে দিল, কিছু পরিবর্তন তো হয়। কৃষ্ণ মাধুর্য যদি লাগে কোথা থেকে, ও সে মরেছে, তার পরিবর্তন হতেই হয়। এইসবগুলো যখন শুনি তখন আমার মনটা বড় খাঁ করে, খচখচ করে। তাহলে এত বৈষ্ণবের স্নাত জলে স্নান করে, আবার তাতে রাধাকুণ্ড, যে জলে স্নান করলে শাস্ত্র লিখেছে যে রাধাকুণ্ডের জলে স্নান করলে রাধারানীর অঙ্গকান্তির মতন তার রঙ্গের কান্তি হবে। শুনেছেন কি কখনো? বললে বলে থাকবো এখানে, রাধাকুণ্ডে স্নান করলে তার জ্যোতির্ময় দেহলাভ হয়। সেটা তো ভাবনা করতে হবে না, ভালো কিছু পেলে তাকে নিয়ে একটু ভাবতে হয়। তাকে নিয়ে একটু ভাবনা করতে হয়, অনুশীলন করতে হয়, তবেও জিনিসটা ভেতরে লাগে। বলেছে খুব ভালো কথা, এত বৈষ্ণবে স্নান করছেন প্রতিদিন, তাদের স্নাত জল, তাতে সাক্ষাৎ রাধাকুণ্ডের জল, তার স্পর্শের মহিমা তো অবশ্যই থাকবে। স্বভাব অনুসারে জন্ম নিয়েছি, স্বভাবটা যাবে না, সব এ জন্মটা ওরকম যাবে। আর এই যে কর্মটা সাধন করেছি এটার জন্য আবার আর এক জন্মের জন্য অপেক্ষা করে থাকতে হবে, সব ফল পাওয়া যাবে, লেগে যাবে, লেগে গিয়েছে। মধু হলো লেগে যাওয়া, আর ওই স্বাদ একবার পেলে অন্য স্বাদ আর নিতে ইচ্ছে করবে না। শুধু তাই নয়, আমার ওই সমস্ত দোষ তো খণ্ডন অবশ্যই হবে, আর ওই রস আস্বাদনে সর্বক্ষণ।
প্রেম, কৃষ্ণানুরাগ। বিল্বমঙ্গল বলেছিলেন, মধুরং মধুরং বপুরস্য বিভোর মধুরং মধুরং মধুগন্ধি মধুরম স্মিতম স্মিতম আকার মধুরম মধুরং মধুর। বলতে বলতে প্রথম বললেন যে সর্বাঙ্গ অঙ্গটা মধুর। দর্শন করলেন, দর্শন করেছিলেন তো বিল্বমঙ্গল। উনি সুন্দর বলেননি, উনি বললেন মধুর। উনি সুন্দর বলেননি, আরে সুন্দরের ছেয়াটি আছে, মধুরের ছেয়াটি নেই, একেবারে নিরন্তর। এটা তো রস। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পঞ্চেন্দ্রিয় এ মধুর রসের স্বাদ পেলেই ও ইন্দ্রিয় আর কিছু করতে পারবে না। যেমন এই বাউল গানে আছে না, চিটে গুড়ে পিঁপড়ে পড়লে নড়তে চড়তে পারে না, আছে তো। গোবিন্দের মধুর রসে যদি কেউ একবার দর্শন হয়, নিমজ্জিত হয়, তাহলে সে আর নড়তে চড়তে পারবে না, লেগে যায়, লেগে যায়, উন্মাদনা। দেহ তো ধারণ করতে পারেন অনেক সময়, দেহ ত্যাগ হয়ে যায়। উনি বললেন তার দেহটা সর্বাঙ্গটা মধুর, দেখিলে নিরন্তর আস্বাদন করিতে ইচ্ছা হয়। প্রথম বলেছেন দেহ অঙ্গ, সর্বাঙ্গের কথা। তো অঙ্গ থেকে মানে চরণ থেকে ক্রমান্বয়ে, চরণ থেকে ক্রমান্বয়ে ঊর্ধ্বে দর্শন করছেন। দর্শন করার নিয়ম কি? হ্যাঁ, কেউ জানি না। কালিদাসকে মা সরস্বতী যেদিন কৃপা করেছিলেন, কালিদাস কি দেখেছিলেন? কালিদাস কি দেখেছিলেন মা সরস্বতীর? জানেন না? বলুন, যে জানি তাহলে বলুন, আর না জানেন তো বলুন জানি না। কেউ জানেন না? তাহলে শুনুন, দর্শনের নিয়মটা, ওরা তো মূর্খ কালিদাস। কালিদাসকে চেনেন তো? আবার নাম শুনেছেন? কালিদাস একেবারে গোমূর্খ, গবেট মার্কা। শুধু মূর্খ না, বোকা। তাহলে গাছের ডালের আগায় বসে গোড়া কাটে। হ্যাঁ, তো যেদিন মা সরস্বতীর কৃপা পেলেন, সেদিন মা সরস্বতীর চরণ দর্শন না করে উনি বদন দর্শন করেন। ফল লাভ কী হলো? চরণ দর্শন করেননি, উনি বদন দেখেছিলেন। এটাই তো আমাদের ভুল করি আমরা, ভুল। যে কোনো মন্দিরে যাই, যে কোনো বিগ্রহ দর্শন করি, চরণ দেখি না বদন দেখি? বদন দেখেন তো সবাই, মিথ্যে কথা নয়। এটা স্বাভাবিকভাবে কৃষ্ণ বদন আকর্ষণ, বিগ্রহ আকর্ষণ করে না, দেখবেন না। অবশ্য অনেক জায়গায় চরণ দর্শন হয় না, হলেও চরণ থেকে দর্শন করতে করতে সর্বাঙ্গ, তারপর সর্বশেষে বদন কমলে যাবেন। আজকে থেকে এটা শিখতে হবে। জানেন না? কালিদাস এই জন্যে মা সরস্বতী ওনাকে বললেন, তুই যখন আমার চরণ না দেখে আমার বদন দেখেছিস, তখন তুই বসলে মূর্খ, উঠলে পণ্ডিত। তুই যদি দাঁড়িয়ে কথা বলিস তাহলে পণ্ডিত হবি, আর যদি বসে কথা বলিস তো মূর্খ থাকবি। কি বললেন মা সরস্বতী? বদন দেখার অপরাধ হলো, প্রথম বদন দেখার অপরাধ হলো আমরা এটা রোজ করি, রোজ করি। নিজের ঘরের হোক আর পরের ঘরের হোক, মন্দিরে হোক, আমরা রোজ এই অপরাধ করি। আমরা বসলে মূর্খ, দাঁড়ালে পণ্ডিত।
কে দেখে না গোবিন্দের বদন দেয়? বলো তো হাত তুলে, যে আমি পা দেখি আগে। পা তো দেখা যায় না অনেক সময়, মিথ্যে কথা বলবে? এটা জিজ্ঞেস করাই যাবে না, কারণ আমি জানি সব। এরা জিজ্ঞেস করাই যাবে না। অনেক সময় চরম দর্শন হয় না, তা না হোক, আমাকে নিচের দিক থেকে আস্তে আস্তে দর্শন করতে গেলে তো উপরে যেতে। তার বাহু দর্শন করো, স্কন্ধ দর্শন করো, কর্ণ দর্শন করো, বদন কমলকে দর্শন করো, তবে নিচের দিক থেকে দর্শন তো হবে, একবার করে যেতেই হবে না। ও আমাদের এমন জন্মগত অভ্যাস হয়ে গেছে, যেখানেই যায় হে গোবিন্দ, মুখের দিকে চেয়ে, মুখের দিকে চেয়ে হে রাধারানী, রাধারানীর মুখখানে দেখছি, তাই তো করি। অপরাধ আছে, বিগ্রহ দর্শন করাতেও একটা অপরাধ আছে। আজকে থেকে আর ভুল হবে না তো? আমারই ভুল হবে তার অন্যের কথা, আমারই ভুল হবে তার অন্যের কথা। আমি যখন সকালে ঠাকুর জাগাবো, জাগিয়ে তার অঙ্গ সিঙ্গার ফিঙ্গার করবো, মুখ মার্জন আদি করবো, তো মুখে তো হাত দিতে হবে। বিষয়টা এরকম হচ্ছে। এই বপুরস্য মধুরম বলার মূল কারণই হচ্ছে নিচে থেকে, চরণ থেকে দর্শন করতে করতে যদি বলেন কোনো অঙ্গ কৃষ্ণের মধু কম আছে, একদম মিথ্যে কথা। কোনো অঙ্গ ছেড়ে কোনো অঙ্গে কম মাধুর্য, এ কথা বলা যাবে না, সর্বাঙ্গ মাধুরী। তাই মধুরং মধুরং বপুরস্য বিভু, সেই বিভু ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত বপুটাই একেবারে মধু দিয়ে মোড়া, সমান আস্বাদ্য। তারপরে কি বললেন না, মহাপ্রভু যেটাই বলেছেন যে মধুরং মধুরং, এবার বলছেন উঠে গিয়েছে সারা বপু বলার পরে, যে মধুরং মধুরং বদনং মধুরং, অপূর্ব মাধুরী। তো সৌন্দর্যের মধ্যে আর মাধুর্যের মধ্যে অনেক তফাৎ। ওখানে শুধু মধু আস্বাদন হয়, যদিও রুক্মিণী দেবী বলেছিলেন হে ভুবন সুন্দর, সে আবার অন্য ব্যাখ্যা আছে, সে তো অনেক ছুঁড়ি ব্যাখ্যা আছে। কিন্তু এই যে বর্ণন মাধুর্য, কবির কবিত্ব মাধুরী অপূর্ব। বলতে পারতেন তো সুন্দরং সুন্দরং বিভুর বপুরস্য সুন্দরং, এটা তো বলতে পারতেন, তা বলেননি তো। বিল্বমঙ্গল বলেছেন মধুরং মধুর, তাহলে নিশ্চয়ই কোনো তফাৎ আছে না, আস্বাদনের তফাৎ, আস্বাদনের তফাৎ। তাহলে বদন মধুর, বদনং মধুরং, মধুর স্মিত, মধুগন্ধি মৃদু স্মিতম এতদ, মধুগন্ধি মৃদু স্মিতম এতদ। আহা, তার যে হাসি, তার যে হাসি, আমার হাসি বাচ্চাটা কাহিনি, সেই হাসি থেকে কি গন্ধ বেরোয়? গন্ধ আপনাদের মধ্যে কি গন্ধ বেরোয়?
একদিন একটা লোক মন্দিরে আসছে, তো মন্দিরে যখন আসছে তার আগেও বিড়ি খেতে খেতে আসছে। বিড়ি খেতে খেতে এসে গেটের বাইরে যায় বিড়িটা ফেলত, দিয়ে ভেতরে এসে কলে হোক ট্যাপে হোক যা হাত মুখ ধুয়েছে, হাত ধুয়ে আমার কাছে এসে এরকম অনেকেই করে। কীর্তনে করার আগে এইসব করবেন নাকি? যদি কারোর অভ্যাস থাকে এগুলো করবেন না কীর্তন করার আগে, ভগবানের নাম বলার আগে। এবারে আমার পাশে এসে চেয়ারে বসতে বলেছে, বলুন কি দরকার? তো যার তার কথা যাতে সে বলছে, আমি চেয়ার থেকে উঠে গেছি। আমি চেয়ার থেকে উঠে একটু দূরে দাঁড়িয়েছি, তার মুখের বিড়ির গন্ধে আমি আর ওখানে দেখতে পাচ্ছি। ও যে কি বিকট গন্ধ বিড়ির, কি করে যে খায় আর কি করে সহ্য করে আমি বুঝতে পারি না। বিকট গন্ধ বিড়ির। আবার অনেকে বিড়ি শুধু তামাকের বিড়ি খায় না, ওর মধ্যে গেঁজা পড়ে, ফুসফুস করে। তার মুখের সামনে দাঁড়াবে কার বাপের সাধ্যি? আমাদের এই চরিত্রটা। আর তা নাহলে দাঁতে পাইরিয়া ধরা, গালে গন্ধে টেকা যাবে না। এ হলো আমাদের। মধু গন্ধি মৃদু স্মিতম এতৎ বদন কমল থেকে নিরন্তর সুমধুর গন্ধ। মধুর গন্ধ মানে এই মৌচাকের মধু বলে গন্ধ নয়, সুমধুর গন্ধ। সুমধুর গন্ধ বলতে কোনো কোনো জায়গায় বলেছেন অন্য কবি, সাক্ষাৎ পদ্মের সদ্য ফোটা পদ্মের সৌগন্ধ ভগবান শ্রীকৃষ্ণের মুখকমল থেকে প্রকাশিত। তো পদ্মের গন্ধ মধু গন্ধ নয় না কিসের গন্ধ? এটা তো মধুর গন্ধ। নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের বদন কমলতে সদ্য প্রস্ফুটিত পদ্ম সৌগন্ধ প্রকাশিত। দেখুন, আপনারাও তো লেখাপড়া জানেন, শাস্ত্র থাকলে পড়ে দেখবেন কোথাও লেখা থাকলে। আর সর্বাঙ্গ থেকে তো সর্বক্ষণই চতুষ্ষম গন্ধ বেরোচ্ছে। যে চতুষ্ষম গন্ধের জন্যে মা যশোদা বুকে নিয়ে নাকে বারবার আর অঙ্গগন্ধ আস্বাদন করতেন, শুঁকতেন। নন্দ মহারাজ গোপালকে বুকের মধ্যে নিয়ে এই অঙ্গগন্ধ আস্বাদন করতেন। আর সেই জন্যেই গোপাল যখন বনে যান, তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নন্দ মহারাজ বলেছিলেন, বাবা যতক্ষণ তুই আমার বুকের মধ্যে থাকিস ততক্ষণ আমার বুকখানা সুশীতল হয়ে যায়, কিন্তু সারাদিন তোর বিরহে আকুল হয়ে থাকি, চেয়ে বসে থাকে তুই কখন বাড়ি আসবি, তুমি শীঘ্র ফিরে আইসো বাপ। কোথায় আছে এই কথাগুলো? আমি বাংলাটা বললাম, সংস্কৃতটা বলিনি। তুমি শীঘ্র ফিরে আইসো বাপ। খুঁজে বেড়ান গিয়ে দেন কোথায় আছে, সবসময় গ্রন্থ না বলাই ভালো। এসব অপূর্ব সব সংলাপ, অপূর্ব সব এইসব ডায়লগ পয়সা দিয়ে কেনা যায় না। এইভাবে প্রতিদিন গোপালকে বিদায় দিতেন। আর যখন
যখন গোপাল ফিরে আসতেন তখন মায়ের কি উৎকণ্ঠা, পিতার কি উৎকণ্ঠা, সে বর্ণনা করা যাবে না। আর গোপীদের তো কথাই নেই, কথাই নেই। কিসের টানে, কিসের স্বাদে তাদের এত ভালোবাসা। জীব গোস্বামী বলেছেন তার অলৌকিক রূপ। গন্ধ-আদির কথা তো বলেননি, ওটা তো ওখানে আস্বাদন নেই, এখানে আস্বাদন। এটা বিল্বমঙ্গলের অলৌকিক কাব্য মাধুরী। এগুলো পাওয়া যায় কৃষ্ণের কৃপা থেকে। এই মাধুরী তিনি আস্বাদন করেছেন, আর তাতে তিনি বিমুগ্ধ মন হয়ে গিয়ে সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করেছেন। অবশেষে বলতে বলতে কর্ণামৃতে কিছু আর না খুঁজে পেয়ে হন্যের মতন হয়রান হয়ে গিয়ে বলছেন মধুরং মধুরং মধুরম। মধু হইতেও সুমধুর, তাহা হইতেও সুমধুর। এ কথা বলছি। মধু, মধু আর মধু, কোনটা বলবো, কোথায় বলবো, কোন জায়গাটা বলবো? প্রতিটা অঙ্গ, প্রতিটা অঙ্গের প্রতিটা অঙ্গাঙ্গ একেবারে মধু দিয়ে মোড়ানো। বাদ দিয়ে কোথায় কোনটা বলবো, কম আছে না বেশি আছে না। ঈশ্বরপুরী যেদিন নবদ্বীপে এলেন, মহাপ্রভু তখন গঙ্গা স্নান থেকে উঠেছে। ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভুর এই বোধহয় প্রথম দর্শন হয়েছে। কারণ ঈশ্বরপুরী কৃষ্ণ লীলা সম্পর্কিত একটা সুন্দর গ্রন্থ রচনা করেছে। তো এই গ্রন্থের ভুল ত্রুটি, ওই গ্রন্থের কোনো রসদোষ ইত্যাদি থাকলে তিনি শুনেছিলেন যে নবদ্বীপের নিমাই পণ্ডিত নাকি খুব পণ্ডিত, তাই তিনি এসেছেন যে ওই গ্রন্থটা কৃষ্ণলীলা সংক্রান্ত গ্রন্থটার কোনো ভুল ত্রুটি থাকলে, রসদোষ থাকলে সেগুলো তাঁর দ্বারা সংশোধন করে। উনি চিনতেন না, ভক্তরা তাকে চিনিয়ে দিল যে ওই তো নিমাই পণ্ডিত, গঙ্গা থেকে স্নান করে উঠেছে। প্রথম দর্শনেই ঈশ্বরপুরীর অবস্থাটা কেমন হয়েছিল? উনি প্রথমে এই চরণ থেকে দেখছেন, চরণ থেকে দেখতে 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 সর্বাঙ্গ একেবারে পরিপূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে দর্শন করতে, একবারে অবাক নেত্রে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। অন্তর্যামী তো সবই জানেন। দেখতে দেখতে বদন কমলে গিয়ে তার নেত্র ঠেকেছে। এবার বদন কমল দর্শন করতে করতে তার নয়নে নয়ন মিলন হয়েছে। ঈশ্বরপুরীর নয়নে নয়ন মিলন হয়েছে, দেখে নেবেন আপনি। এবার বলতে বলতে আপন মনে তার মুখ থেকে বেরিয়ে এলো, নিমাই তোমার সর্বাঙ্গই মধুর, সর্বাঙ্গই সুন্দর, কিন্তু সবার মধ্যে যেন তোমার নয়ন দুটো বেশি সুন্দর। এটাই আমি বলিনি, ঈশ্বরপুরী বলেছে। তোমার নয়ন দুটো যেন সবচেয়ে বেশি সুন্দর, ওটা নিরন্তর আকর্ষণ করছে সকলকে। অতি মধুর তোমার নয়নের চাহনি। সকলকে যেন আপ্যায়ন করছে। এ কথা বলেছিলেন ঈশ্বর।
তার কথা ছেড়ে কথা বলবেন না পেরে বিল্বমঙ্গল অবশেষে বলছেন মধুরং মধুরং মধুরং, অর্থাৎ তার অঙ্গ মধু ছাড়া আর কিচ্ছু নেই। মাদকতায় পূর্ণ, উন্মাদনাতে পূর্ণ। রূপ দর্শন যে করবে তার হয়ে গেল, সে উন্মাদের মতন তার ব্যবহার, উন্মাদের মতন তার দুরবস্থা হবে। কোন অঙ্গ যদি দর্শন করে, একটা গতদিনে বলা হয়েছিল না, একটা মহাপ্রভু বাহু দর্শন করেছিলেন, হ্যাঁ বলা হয়েছে তো, বলা হয়নি? হিরণ্য কবিরাজের কথা বলিনি? যে না, যাকে মহাপ্রভু কৃপা করে তার একখানা বাহু দর্শন করিয়েছিলেন, ঐশ্বর্যময় বাহু, আর তার জন্যে গঙ্গা তীরে 7 দিন খাওয়া নেই, ঘুম নেই, কিছু করা নেই, পাগলের মতন শুধু গঙ্গা তীর দিয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন। আর কি দেখলাম, ওইখানে মধুরং মধুরং লেগে গিয়েছে। প্রভু শুধু তার বাহু রূপ দর্শন করিয়েন, বাহু, বিরাট বাহু, অঙ্গদ কঙ্কন যুক্ত দিব্য বাহু দর্শন করিয়েছিলেন, আর তাতেই তার কেউ যদি দর্শন করে, শুনে কি হবে? মন তো নেই সেভাবে গোবিন্দের কাছে, সে অনুরাগ নেই, সে আকর্ষণ নেই। তো কেউ যদি দর্শন পায়, কৃপা করে কৃষ্ণের কৃপায় যদি কারোর এই দর্শন যোগ্য হয়, তাহলে তো সে মধুর আস্বাদ সেই পাবে। মহাপ্রভু রাধাভাবে সে মধুর রস সাক্ষাৎ আস্বাদন করছেন। আর এখানে যিনি সর্বরস অবগত আছেন, সনাতন গোস্বামী পাদও সেই রসে সামিল হয়ে উভয়েই রস আস্বাদনে একেবারে ডুব দিয়েছে। বিল্বমঙ্গলের এই শ্লোকটা তাকে এত অপূর্ব শ্লোক যে মহাপ্রভু তাকে গ্রহণ করেছেন, এতে শুধু মাধুর্য বা মিষ্টত্ব ছাড়া আর কিছু নেই, কাব্য মাধুরী প্রকাশ পেয়েছে, সুন্দর। তো যাই হোক, এই আজকে এটুকু আস্বাদন করলাম। আর আগামী দিনেতে কী পাওয়া যায় না পাওয়া যায় এর মধ্যে বলার কি আছে, আমি সেটা আগামী দিন আস্বাদন করব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।